الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد فقال أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد। প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ কৃপায়, যে আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ দয়ায় আমরা নিজের ব্যক্তিগত জীবনে নানাবিধ ব্যস্ততাকে উপেক্ষা করে সে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের উদ্দেশ্যে একত্রিত হতে পেরেছি। তাই আমরা সকলে প্রশংসা করে শুকরিয়া জানিয়ে আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম বর্ষিত হোক। আমরা সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আজকের আমি আপনাদের সম্মুখে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো শুকরিয়া। সমাজের মধ্যে একটি গুরুত্বপূর্ণ একটি বিষয় বা কৃতজ্ঞতা। এটি আমার নিজ হাতে লেখা একটি আর্টিকেল, যেটা আমরা জানি ঘোড়ারা সালাফিয়া মাদ্রাসার একটি বহুমুখী কাজ বর্তমানে তারা করছে আলহামদুলিল্লাহ। তার মধ্যে লেখালেখির জগতে যে কাজটা সালাফিয়া করছে, আমরা জানি যে একটি আরবি পত্রিকা ইতিমধ্যে বাইর হয়েছে, একটি বাংলা পত্রিকা, এবং তার সাথে সাথে যেহেতু আমি ওখানকার একজন পুরাতন ছাত্র, বর্তমানে আমি ওখানে থাকি না, তো সকল পুরাতন ছাত্র মিলে আমরা প্রতি বছরে বাৎসরিক একটা পত্রিকা বাইর করার মনে স্থির করেছি, যে পত্রিকার নাম হলো সালাফিয়ার আলোক ধারা। এই পত্রিকার প্রত্যেকটি পুরাতন ছাত্র যারা এখান থেকে পড়াশোনা করে বিগত হয়ে গিয়েছে, চলে গিয়েছে, তাদের প্রত্যেকের প্রতি বছরে একটা করে টপিক, একটা করে বিষয়বস্তু ওই পত্রিকার মধ্যে থাকবে। তা আমাদের পত্রিকার বিষয় জমা দেওয়ার শেষ ডেট ছিল এই 15 তারিখে। পত্রিকার বিষয়টা জমা দিতে আসলাম, আর আসার পূর্ব মুহূর্তে ভাবলাম সাথে সাথে নয়াবস্থায় বক্তব্য দেওয়ার একটা মনস্থির করা যাক, বহুদিন আসিনি। তা সেই ভাবতে ভাবতে আমি ভাবলাম যে কি বিষয়ে বলা যেতে পারে, যে বিষয়টা লিখেছি এর বিষয়টা সেই সকাল থেকে দুপুর 11টা পর্যন্ত এর বিষয়ে ব্যস্ত, যে কীভাবে লিখবো, কেমনভাবে সাজাবো। তো ঠিক আছে, সমাজে যেহেতু শুকরিয়া বা কৃতজ্ঞতার ব্যাপারে আলোচিত হয় না বললে চলে, চর্চিত হয় না একেবারে, তাই ইসলামে মানুষকে কৃতজ্ঞতা জ্ঞাপনের ক্ষেত্রে, শুকরিয়ার ক্ষেত্রে এবং আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়ার ক্ষেত্রে কি বিধিবিধান রয়েছে, কি হুকুম রয়েছে, সে বিষয়ে কিছু জানানো যাক। তাই আমি সেই বিষয়টি সংক্ষিপ্তভাবে উপস্থাপনা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, ইসলামে কৃতজ্ঞতা জ্ঞাপনের গুরুত্ব অপরিসীম। এই কারণে মহান আল্লাহ রাব্বুল আলামিন অকৃতজ্ঞতার জন্য শাস্তির কথা উল্লেখ করেছেন, আর কৃতজ্ঞ ব্যক্তিদের জন্য, যারা শুকরিয়া আদায় করে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রশংসা করেছেন। সেই কথা বলতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। হে পৃথিবীর মানুষ, তোমরা শুনে রাখো, তোমরা কৃতজ্ঞ হলে অবশ্যই আমি তোমাদেরকে আরো বেশি দেব, আর অকৃতজ্ঞ হলে নিশ্চয়ই আমার শাস্তি তো বড় কঠিন। কাদের জন্য? অকৃতজ্ঞ হলে। এখানে কাফারতুম কুফর শব্দ ব্যবহার করে ইসলাম থেকে পরিত্যাগের কথা বলেনি। এখানে কুফর শাব্দিক অর্থ হলো আশ-শুকর, এর শাব্দিক অর্থ হলো খিলাফুল কুফরান, অর্থাৎ অকৃতজ্ঞ এর বিপরীত, অর্থাৎ কৃতজ্ঞ। আর কুফর শব্দের শাব্দিক অর্থ হল অকৃতজ্ঞ। এর পারিভাষিক এবং শরিয়াতের দৃষ্টিকোণ দিয়ে বিস্তারিত ব্যাখ্যা রয়েছে। এর পরিভাষায় বলা হয় মা'রিফাতুল ইহসানি ওয়া তাহাদ্দুথ বিহি ওয়া নাশরিহি, অর্থাৎ অনুগ্রহকে, যে নিয়ামত আমাদের জীবনে ভোগ করছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, সেগুলোকে জানা, সে বিষয়ে ইলম অর্জন করা, তার গুরুত্ব বোঝা এবং তা প্রকাশ করা, স্বীকৃতি দেওয়া, প্রচার করা ইত্যাদি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন যে কথা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বললেন সেটা হলো এই যে
তোমরা যদি কৃতজ্ঞ হও, আল্লাহ তাআলার নিয়ামতকে স্বীকার করো, তা প্রচার করো, মুখ দিয়ে মুখশ্রিত বাণী দ্বারা সেটাকে প্রকাশ করতে থাকো, তাহলে জেনে রাখো আমি তা তোমাদেরকে বৃদ্ধি করে দেবো, আরো বাড়িয়ে দেবো। আর যদি তোমরা সেটাকে অস্বীকার করো, অকৃতজ্ঞতা বান্দাদের মধ্যে হয়ে যাও, তাহলে জেনে রাখো ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চয়ই আমার আযাব, নিশ্চয়ই আমার শাস্তি অত্যন্ত কঠোর এবং কঠিন। সম্মানিত উপস্থিতি, মনে রাখা দরকার ইমানের বিশেষ দুটি শাখা রয়েছে, যেই শাখার উপরে ভিত্তি করে প্রখ্যাত ইমাম ইবনে তাইমিয়্যা রাহিমাহুল্লাহ তিনি বই লিখেছেন এবং তার শিষ্য ছাত্র ইমাম ইবনে কাইয়্যিম রাহিমাহুল্লাহ বই লিখেছেন। সেই দুটি সাবজেক্ট কি? বিশেষ দুটি অংশ রয়েছে ইসলামের, গুরুত্বপূর্ণ অংশ। অনেকে বলেছেন যে ইসলামের ইসলাম যে মূল, এই মূল দুইটি অংশের উপরে আছে, একটি হলো সবর, একটি হলো শুকর, অর্থাৎ একটা কৃতজ্ঞতা আর একটা ধৈর্য, যে বিষয়ে ইবনে তাইমিয়্যা রাহিমাহুল্লাহ একটা ছোট্ট বই আছে কাঈদাতুন ফিস সাবর। অনুরূপভাবে আরো অনেক উলামা ইকরামরা বই লিখেছেন। তা একটি হলো কৃতজ্ঞতা, অপরটি হলো ধৈর্য। তাই প্রত্যেক মুসলিমেরই উচিত নিজের ইহকালীন ও পরকালীন মুক্তির কামনা করে সুখকে অগ্রাধিকার দিয়ে সে যেন সবরের মাধ্যমে, ধৈর্যশীলতার মাধ্যমে পৃথিবীতে ইসলামের উপরে টিকে থাকবে, আর সে কৃতজ্ঞতার মাধ্যমে নিজের রবকে চিনবে, নিজের রবের পরিচয় সম্পর্কে জানবে এবং নিজের রবের পক্ষ থেকে যে ইসলাম আমরা পেয়েছি তার প্রচার আশার সে করতে থাকবে। সম্মানিত উপস্থিতি, প্রকৃত আমরা যদি জানি প্রকৃত কৃতজ্ঞ কোন ব্যক্তি, মানে শাকিরুল হাকিক, প্রকৃত শুকরিয়া জ্ঞাপনকারী কে, এই বিষয়ে যদি দেখি ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহর গুরুত্বপূর্ণ একটি উক্তি রয়েছে। قال ابن القيم رحمه الله من عرف النعمة وعرف المنعم بها وأقر بها وخضع للمنعم بها وأحبه ورضي به وعنه واستعملها في محابه وطاعته فهذا هو الشاكر لها। ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে ব্যক্তি নিয়ামতের স্বীকৃতি প্রদান করে, নিয়ামত প্রদানকারীকে চেনে, অর্থাৎ নিয়ামত প্রদানকারীকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে চেনার চেষ্টা করে, তার সাথে সাথে আকাররা বিহা, এবং আল্লাহ রাব্বুল আলামিনকে মেনে নেয় এক সত্তা হিসেবে, এক রব হিসেবে, নিয়ামত প্রদানকারী মহান সত্তা কেবল স্রষ্টা একই, এটা মেনে নেয়। ওয়া খাদাআ লিল মুনঈমি বিহা, অনুরূপভাবে অনুগ্রহ প্রদানকারীর প্রতি বিনয়ী ভাব প্রকাশ করে। ওয়া আহাব্বাহু, সেই রবকে আল্লাহ রাব্বুল আলামিনকে, মুনঈমকে, নিয়ামত প্রদানকারীকে ভালোবাসে। ওয়া রাদিয়া বিহি, তার প্রতি সন্তুষ্ট থাকে। আর সে এমন কোনো কাজ করে না যে কাজটা তার ভালোবাসা এবং তার সন্তুষ্টির বাইরে চলে যায়। তাহলে প্রকৃতকে ওই ব্যক্তি হলো প্রকৃত শাকির, শুকরিয়া জ্ঞাপনকারী, যে আল্লাহ রাব্বুল আলামিনকে চেনার চেষ্টা করে, প্রকৃত অনুগ্রহ প্রদানকারীকে সেটা জানার চেষ্টা করে, আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নত হওয়া শেখে। আর সাথে সাথে সে নিজের জীবনে এমন কোনো কাজ করে না যেই কাজটা মহান আল্লাহ রাব্বুল আলামিন এর মহাব্বত, ভালোবাসার বিরুদ্ধে চলে যায়। এমন কোনো কথা বলে না, এমন কোনো কর্মতে লিপ্ত হয় না যেই কর্ম এবং কাজ আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির বাইরে চলে যায়। সম্মানিত উপস্থিতি, সেই ব্যক্তি হলো প্রকৃতপক্ষে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপনকারী। এবার আমরা আসি শুকরিয়া জ্ঞাপন করা বা শুকরিয়া, এইটা খুবই গুরুত্বপূর্ণ একটি উদাহরণ হলো সালাত। খুবই গুরুত্বপূর্ণ একটি উদাহরণ কি? সালাত, যা তিনটি প্রকারের সমন্বয়ে গঠিত, যা তিনটি প্রকারের সমন্বয়ে গঠিত। সেটা তিনটি প্রকার কি? একটি হলো হৃদয় দিয়ে কৃতজ্ঞতা জ্ঞাপন করা, যার মধ্যে হৃদয়ের মধ্যে থাকে মানুষের ইখলাস, আন্তরিকতা, নির্ভজলতা, খুশু অর্থাৎ কি বিনম্র ভাব, নমনীয়তা ভাব প্রকাশ করে। হৃদয় থেকে মানুষ নরম হয়ে যায় যখন সে তার প্রভুর সম্মুখে সালাতে দণ্ডায়মান হয়। তার হৃদয় থেকে, গভীর থেকে, তার অন্তর থেকে এক বিনম্র ভাব প্রকাশ পায়, প্রথম নম্বর। দ্বিতীয় নম্বর হলো তার মুখ দিয়ে কৃতজ্ঞতা জ্ঞাপন, যা মানুষ সালাতে দাঁড়ালে তার মুখ দিয়ে কোরআনুল কারীম তেলাওয়াত করে, সেই তেলাওয়াতের মাধ্যমে এবং রবের জিকির আজকারের মাধ্যমে, বিভিন্ন দোয়া দরুদ পড়ার মাধ্যমে
সে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করতে থাকে। ঠিক অনুরূপভাবে তার অঙ্গ প্রত্যঙ্গ প্রত্যেকটা সিজদা রুকুর ক্ষেত্রে, সালাম ফিরানোর ক্ষেত্রে, প্রতিটি মুহূর্তে সে কিন্তু তার প্রভুর এই অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে সে আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা জ্ঞাপন করছে। কি বোঝাতে চাচ্ছে? যে আল্লাহ, আপনি যে নির্দেশ প্রদান করেছেন আর আমার যে সুগঠিত একটি দেহ দিয়েছেন, এই দেহর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। কেননা আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইনফিতারের মধ্যে বলেছেন, আল্লাহ তাআলা কিয়ামতের দিন প্রত্যেকটি বান্দাকে জিজ্ঞাসা করবেন। কি জিজ্ঞাসা করবেন? আল্লাহ তাআলা বলেন, মা গররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আল্লাহ তাআলা বলবেন যে তোমার সম্মানিত প্রভু থেকে তোমাকে কিসে ধোঁকা রেখেছিল কিয়ামত এই দুনিয়ার বুকে? তখন আল্লাহ তাআলা বলবেন, সেই সম্মানিত প্রভুকে তুমি চেনো? তার পরিচয় দিয়ে বলবে, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। সেই প্রভু যিনি তোমাকে সৃষ্টি করেছিল, শুধু সৃষ্টি নয়, অস্তিত্বহীন থেকে সৃষ্টি করেছে। কিন্তু মানুষের সৃষ্টি আর আল্লাহর সৃষ্টির মধ্যে অন্যতম একটি পার্থক্য, সমূহের মধ্যে বিভিন্ন পার্থক্য রয়েছে, তার মধ্যে বিশেষ একটি পার্থক্য হলো আল্লাহ তাআলা হলেন অস্তিত্বহীন থেকে সৃষ্টি করে, আদমুল উজুদ থেকে সৃষ্টি করে। আর বান্দাকে সৃষ্টি করে, তার কাছে সরঞ্জাম রেডি থাকে আর তা কিছু মিলিয়ে দিয়ে কিছু একটা গঠিত করে। তাই বলছেন যে সেই আল্লাহ রাব্বুল আলামিন তিনি তোমাকে সৃষ্টি করলেন, ফাআদালাক, শুধু সৃষ্টি করেনি, তোমাকে একটি সুগঠিত, যেখানে যেটা প্রয়োজন, সুন্দর একটি সুগঠিত একটি দেহ তোমাকে দান করলেন। সুবহানাল্লাহ। তারপরেও তুমি পৃথিবীর বুকে কিসে তোমাকে ধোঁকা দিয়ে দিল যে তুমি আল্লাহ তাআলার ইবাদত করলে না? সম্মানিত উপস্থিতি, তাহলে বুঝতে পারলাম এই সালাত হলো একটি অন্যতম ইবাদত বা শুকরিয়া জ্ঞাপনের একটি মাধ্যম, যেই মাধ্যম দিয়ে আমরা তিনটি অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে, এক অঙ্গ প্রত্যঙ্গ, দ্বিতীয় হৃদয়, আর তৃতীয় নম্বর হলো মুখ দিয়ে মুখশ্রিত বাণী দ্বারা আমরা এই তিনটি সমন্বয়ে আমরা রবকে, আল্লাহ তাআলাকে কৃতজ্ঞতা জ্ঞাপন করতে থাকি। সম্মানিত উপস্থিতি, এটাও আমাদের জানা প্রয়োজন যে শুকরিয়া বা কৃতজ্ঞতা তিনটি মূল ভিত্তির উপরে প্রতিষ্ঠিত। ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ মাদারিজুস সালিকিন বলে একটি বই আছে, তার মধ্যে 5টি কথা উল্লেখ করেছেন যে মূল শুকরিয়া 5টি ভিত্তির উপরে টিকে আছে। কিন্তু আমি যে কথাটি বলছি সেটা হলো যে শুকরিয়া বা কৃতজ্ঞতা তিনটি বিষয় অন্তর্ভুক্ত, এর মধ্যে পার্থক্য আছে। তিনটি অন্তর্ভুক্ত কি কি? প্রথম নাম্বার হলো একজন ব্যক্তি হিসেবে সে সর্বপ্রথম এটা জানবে যে যাবতীয় অনুগ্রহ, এই নিয়ামত যা কিছু আমরা ভোগ করছি সব আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, এটা আমাদেরকে মানতে হবে। প্রথম নম্বর স্টেপ এর অন্তর্গত। সেটা কি? আল্লাহ তাআলা বলছেন, ওয়া মা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আর তোমাদের কাছে যে সব নিয়ামত রয়েছে তা তো আল্লাহরই পক্ষ থেকে। আল্লাহ তাআলা স্মরণ করিয়ে দিচ্ছে যে তোমরা যা কিছু পৃথিবীতে ভোগ করছো, এই ক্ষণস্থায়ী জীবনে তোমরা কাকে ভুলে যাচ্ছ? তোমার জীবনের অঙ্গ প্রত্যঙ্গের দিকে তাকাও, অথবা তুমি তোমার পারিপার্শ্বিক প্রতিবেশীর দিকে তাকাও, অথবা তুমি প্রাকৃতিক পরিবেশের দিকে তাকাও, যা কিছুই তোমাকে পরিবেষ্টন করে আছে, তোমার নিজের দেহকে শুরু করে এই পৃথিবীর যা কিছু তুমি দর্শন করছো, প্রত্যক্ষ করছো, সব তোমার প্রভুর পক্ষ থেকে। এটা কিন্তু তোমাকে মনে রাখতে হবে। 2, প্রাপ্ত নিয়ামতের প্রতি সন্তুষ্টি থাকা। আমরা অনেক সময় নিয়ামত কি, আমরা অনেকে ভাবি যে বাড়িতে খাটবো না, খুঁটবো না, বসে থাকবো, আর যেটাই পেয়েছে ওর প্রতি সন্তুষ্ট থাকবো, আল্লাহ যা দিয়েছে আমার এ করেন না। এটা ভুল চিন্তাধারা। তাকদীরের প্রতি কিছু অপব্যাখ্যা হয়, তার মধ্যে 2টি বড় বড় অপব্যাখ্যার মধ্যে একটা অপব্যাখ্যা যে আল্লাহ তাআলা লিখে রেখেছে তাই আমি এটা করতে বাধ্য হয়েছি। আল্লাহ তাআলা আমার এই খাতার গুনাহ খাতায় তিনি তাকদীরে লিখে রেখেছেন পাপ, তাই আমরা পাপ করছি। কিন্তু না, এটা অন্যতম একটি ভুল বিষয় আমরা সিদ্ধান্ত নিয়েছি বা আমরা মানি। মনে রাখবেন, তাকদীর এইভাবে বিশ্বাস করতে হবে। এই কারণে কাদেরিয়া, অনুরূপভাবে ইত্যাদি ফেরকা বাইর হয়েছে, যারা শুধু তাকদীরকে ভাগ্যের উপরে অপব্যাখ্যা করার কারণে তারা ইসলাম থেকে বাইর হয়ে গিয়েছে। সম্মানিত উপস্থিতি, শুকরিয়া। আপনি মনে করছেন যে নিয়ামত পেয়েছি আর কিছু করতে হবে না, না, আপনার প্রচেষ্টার পরে যেটা পাবেন ওটা হলো তাকদীর। এটা প্রথম পয়েন্ট। কি বললাম? আপনি চেষ্টা করবেন, আপনি বসে থাকবেন না, আপনি প্রচেষ্টা করতে থাকবেন, যেটা অর্জন করবেন ওটা আপনার ভাগ্যে ছিল। আর আরেকটা মূল নীতিমালা হলো তাকদীরের, যে আমরা আল্লাহ তাআলা লিখে রেখেছেন মজবুরি হালাতে, অর্থাৎ আবশ্যিকভাবে আমাকে করতে বাধ্য করছে আল্লাহ তাআলা লিখে রাখার কারণে এটা নয়।
আমরা করব এই মানসিকতা রাখতে হবে, বিশ্বাস এরকম রাখতে হবে যে আমরা কাজটি করব, যেটা আল্লাহ রাব্বুল আলামিন জানেন। ফলে বান্দার কৃতকর্ম, এক শ্রেণী ফেরকা বলে থাকে যে আল্লাহ তাআলা তখন জানেন যখন বান্দা করে বসে। না, আহলে সুন্নাত ওয়াল জামাআতের বিশ্বাস অনুযায়ী, আকীদা অনুযায়ী যে আল্লাহ তাআলা যেহেতু আগের থেকে সবকিছু জানেন যে বান্দা এমনটি করবে, ওই কারণেই আল্লাহ তাআলা লিখে রেখেছেন। মানে ব্যাপারটা এমন নয় যে আল্লাহ তাআলা লিখে রেখেছেন মানে আপনাকে করতে বাধ্য করা হচ্ছে। না, আপনি কাজটি করবেন, আপনি অমুক সময় সালাত ছাড়বেন, যার কারণে আল্লাহ তাআলা আগের থেকেই জানেন, ওই কারণে আল্লাহ তাআলা সেটাকে লিপিবদ্ধ করে রেখেছেন। সম্মানিত উপস্থিতি, তো যাই হোক, শুকরিয়া সম্পর্কে বলছিলাম যে শুকরিয়া মূলত 3টি বিষয়ের অন্তর্ভুক্ত। তার মধ্যে প্রথম নম্বর বললাম যে এটা জানা যে সমগ্র অনুগ্রহ বা নিয়ামত আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়ে থাকে। আর দ্বিতীয় হলো প্রাপ্ত নিয়ামতের প্রতি সন্তুষ্টি থাকা। এই কারণে গুরুত্বপূর্ণ একটি হাদিস এসছে সহিহ মুসলিমের মধ্যে 1360 নম্বর হাদিস, 16 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال قد أفلح من أسلم ورزق كفافا وقنعه الله بما آتاه। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওই ব্যক্তি সফল হয়ে গিয়েছে যার সৌভাগ্য অর্জন হয়েছে যে সে ইসলাম কবুল করেছে। ফালিল্লাহিল হামদ। ওয়া রুযিকা কিফাফান, তাকে প্রয়োজন মতো যথার্থ তাকে রিজিক প্রদান করা হয়েছে। ওয়া কান্নাআহু আল্লাহু বিমা আতাহু, আর আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে সম্পদ দিয়েছেন এর উপরে পরিতৃপ্ত হওয়ার শক্তি প্রদান করেছেন। সুবহানাল্লাহ। সন্তুষ্ট থাকার ক্ষমতা এটা রবের পক্ষ থেকে। অতএব আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রচেষ্টা করে যেটা পাবো ওর প্রতি সন্তুষ্ট থাকতে হবে। এটা একটি উন্নত মূল নীতিমালা, উসুল শুকরিয়া জ্ঞাপনের ক্ষেত্রে। তৃতীয় নম্বর হলো যে আল্লাহর প্রশংসা করা। আপনি যে নিয়ামত পেলেন সেই নিয়ামতের প্রশংসা করবেন। আপনি কাজ করার পরে 200 টাকা অর্জন করলেন, আরেকজন ব্যক্তি 500 টাকা অর্জন করলো, আপনি অসন্তুষ্ট হবেন না, নিজের প্রতি তিরস্কার করবেন না। এটা আল্লাহ তাআলা অপছন্দ করেন, আলোচনা বিস্তারিত। তো যাই হোক, আপনি কি করবেন? আল্লাহ তাআলার প্রশংসা করবেন, আলহামদুলিল্লাহ যতটুকু পেয়েছি যথেষ্ট। এই কারণে মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা দুহার মধ্যে তিনি কিছু কিছু নির্দেশ প্রদান করছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তার মধ্যে তৃতীয় নম্বর যে নির্দেশ প্রদান করছেন সেটা হলো এই, ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। হে মুহাম্মদ, আর আপনি আপনার রবের অনুগ্রহের কথা জানিয়ে দিন, প্রকাশ করুন। আপনার পক্ষ থেকে, আল্লাহ তাআলার পক্ষ থেকে যে নিয়ামত আপনি পেয়েছেন, অনুগ্রহ পেয়েছেন, সে তার প্রতি কৃতজ্ঞ হন, তা স্বীকার করুন। এই কথা প্রশংসা করুন আল্লাহ তাআলার। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে গোটা উম্মতকে জানিয়ে দিলেন। সম্মানিত উপস্থিতি, এর অর্থ কেন নিয়ামত শব্দটি ব্যাপক একটি অর্থবোধক শব্দ। এর অর্থ দুনিয়ার নিয়ামত হতে পারে, আবার এমন সব নিয়ামত হতে পারে যা আল্লাহ তাআলা একজন মুমিন ব্যক্তির জন্য আখিরাতে নির্ধারণ করেছে। নিয়ামত মানে এটা নয় সুখ আরাম আয়েশে জীবনযাপন করছে বিলাসবহুল ভাবে, শুধু এতটুকু নিয়ামত নয়। একজন ব্যক্তি কাঙ্ক্ষিত লক্ষ্যে কিয়ামতের দিন পৌঁছাবে, সে জান্নাতে প্রবেশ করবে, জাহান্নাম থেকে মুক্তি পাবে। সেই সময় এটা বিশাল একটা অনুগ্রহ, রবের কৃতজ্ঞতা জ্ঞাপন করতে হবে। এটা বিশাল বড় একটি আল্লাহ তাআলার পক্ষ থেকে মুমিনের জন্য একটি উপহার সেদিনও হতে পারে। এটা তাফসীর ইবনে সাদি রাহিমাহুল্লাহ তিনি এটা উল্লেখ করেছেন। এই নিয়ামত প্রকাশ করার পদ্ধতি বিভিন্ন হতে পারে। সামগ্রিকভাবে সমস্ত নিয়ামত প্রকাশের পদ্ধতি হলো আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা। আপনি যদি নিয়ামত প্রকাশ করতে চান, নিয়ামত গণনা করতে চান, আর প্রত্যেকটি নিয়ামতে যদি আপনি প্রশংসা করতে চান, পারবেন না। অতএব সামগ্রিকভাবে আপনি সংক্ষিপ্ত বাক্যে আলহামদুলিল্লাহ পড়বেন। এই কারণে একটি হাদিসের মধ্যে এসছে যে একজন বান্দা, ইন্নাল আবদা লা ইয়াকুলুল আকলাতা ফায়াহমাদুহু আলাইহা, একজন বান্দা খায়, খাওয়ার পরে আল্লাহ তাআলার প্রশংসা করে। আরেকজন ব্যক্তি লা ইয়াশরাবু শুরবাতা, পান করে, পান করার পর আল্লাহ তাআলা প্রশংসা করে, আলহামদুলিল্লাহ পরে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন এই দুই শ্রেণীর মানুষের প্রতি বা যারা এমনটি কাজ করে তাদের প্রতি সন্তুষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে কৃতজ্ঞতা জ্ঞাপন করলে রব কত খুশি হয়ে যায়, তার মাল এবং ধন সম্পত্তিতে বরকত দান করে আল্লাহ রাব্বুল আলামিন। সম্মানিত উপস্থিতি, এর সংক্ষিপ্ত ভাবে সেটা হলো এই যে আপনি প্রত্যেকটি ক্ষেত্রে নিয়ামত পাওয়ার পরে, অনুগ্রহ পাওয়ার পরে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করবেন। এবং শুকরিয়ার কিছু বিধিবিধান রয়েছে, কি হুকুম রয়েছে
সে বিষয়ে বিস্তারিত কথা। কিন্তু ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ একটি বড় উক্তি পেশ করেছেন, সংক্ষিপ্ত আকারে আমি কয়েকটি কথা বলবো। ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলছেন যে ইয়াজিবু আন ইউশকারা সুবহানাহু ওয়া তাআলা আকলান ওয়া শারআন ওয়া ফিতরাতান ফাউজুবু শুকরিহি আযহারু মিন উজুবি কুল্লি ওয়াজিবিন ওয়া কাইফা লা ইয়াজিবু আলাল ইবাদি হামদুহু ওয়া তাওহীদুহু ওয়া মুহাব্বাতুহু ওয়া যিকরু আলাইহি ওয়া ইহসানিহি। এটা হলো একটি উক্তির সংক্ষিপ্ত একটি বর্ণনা। ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে তার কৃতজ্ঞতা ইমাম আল্লাহ তাআলাকে শুকরিয়া আদায় করা আবশ্যক, তা বিবেক দিয়ে প্রমাণিত, তা শরীয়ত অনুযায়ী প্রমাণিত, আর তার প্রাকৃতিক মাধ্যমে প্রমাণিত। কেননা বিবেক দিয়ে কি প্রমাণিত? যখন কোনো মানুষ আমাদের কাছে ভালো কিছু উপকার করে আমরা তাকে থ্যাংক ইউ বলি অথবা তাকে শুকরিয়া জানাই। তাহলে মানুষ হিসেবে যদি সে শুকরিয়া বা কৃতজ্ঞতার স্বীকারোক্তি হতে পারে, তাহলে আমাদের রব তিনি কেন পারবে না? ওয়া কাইফা লা ইয়াজিবু আলাল ইবাদ, যে আর বলছেন যে অন্যান্য বিষয়ের থেকে আবশ্যিক ওয়াজিব বিষয়সমূহ থেকে শুকরিয়া জ্ঞাপন করা বিষয়টা অত্যধিক স্পষ্ট একটি বিষয় বান্দার কাছে। আর তারপর তিনি বলছেন ওয়া কাইফা লা ইয়াজিবু আলাল ইবাদ, কেমন ভাবে বান্দার প্রতি এটা আবশ্যক হয়ে পড়বে না যে সে বান্দা হিসেবে আল্লাহ তাআলার প্রশংসা করবে, তার তাওহীদকে প্রতিষ্ঠা করবে, আল্লাহ তাআলাকে ভালোবাসবে এবং তাকে কৃতজ্ঞতা জ্ঞাপন করবে, তাকে সম্মান করবে, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো তিনি উল্লেখ করেছেন। সম্মানিত উপস্থিতি, শুকর বা কৃতজ্ঞতা আদায় করা এটা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় এবং অধিক সওয়াবের একটি কাজ। তিনি এই উদ্দেশ্যে সবকিছু সৃষ্টি করেছেন, আসমানি গ্রন্থসমূহ অবতীর্ণ করেছেন এবং নবী এবং রসুলদেরকে পাঠিয়ে পৃথিবীতে ইসলাম এই বিশাল এক ধর্মের এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি বার্তাকে প্রচার করেছেন। তাই মুসলমানদের জন্য অন্যতম প্রধান কর্তব্য হলো নিজ প্রভুর প্রতি কৃতজ্ঞ হওয়া। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই কারণে বলেছেন যে তোমরা আমাকে স্মরণ করবে, তোমরা আমার প্রতি কৃতজ্ঞ হবে। এই কথা তিনি বলতে গিয়ে বলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন, তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব, আর তোমরা আমার প্রতি কৃতজ্ঞ হও, অকৃতজ্ঞ বান্দাদের মধ্যে হয়ে যেও না। তোমরা আল্লাহ তাআলাকে ভুলে গিয়ে সালাত থেকে বিমুখতা অবলম্বন করো না। তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে গিয়ে পৃথিবীতে পাপের পাহাড়কে নিজের জীবনে বয়ে নিও না। অনুরূপভাবে তোমরা আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি ক্ষেত্রে শুকরিয়া আদায় করার পদ্ধতিগুলো জানার চেষ্টা করো। এটাই হলো আল্লাহ রাব্বুল আলামিনের বার্তা। আবার মহান আল্লাহ রাব্বুল আলামিন নিজের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপনের নির্দেশ দিয়ে আল্লাহ তাআলা বলছেন আনিশকুরুলি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির, কাজেই আমার প্রতি ও তোমার পিতা মাতার প্রতি কৃতজ্ঞ হও। আল্লাহ তাআলা নিজের প্রতি কৃতজ্ঞতার পাশাপাশি বান্দার প্রতি কৃতজ্ঞতার মধ্যে অন্যতম কৃতজ্ঞতা যাদেরকে আদায় করতে হয় তারা হলো পিতামাতা। সম্মানিত উপস্থিতি, তাদের কথা উল্লেখ করেছেন। এছাড়াও আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত সমূহের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের ক্ষেত্রে যখন কোনো ব্যক্তি খেতে পারবে ভালো, কোনো ব্যক্তি এহলৌকিক জীবনে যখন সুখময় জীবন যাপন করবে, তখন সেক্ষেত্রেও কৃতজ্ঞতার কথা স্মরণ করিয়ে দিয়ে আবার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন লিয়াকুলু মিন সামারিহি ওয়া লা আমিলাতু আইদিহিম আফালা ইয়াশকুরুন। আল্লাহ তাআলা বলেন যাতে তারা খেতে পারে তার ফলমূল হতে, অথচ তাদের ওয়ামা আমিলাতু আইদিহিম সেটা কিন্তু তাদের হাত বানিয়ে দেয় না। এই আপেল, এই লেবু, এই কলা, এই ভাত, এই চাউল যা কিছু আমরা ভোগ করছি, খাচ্ছি, নিজের জীবনকে টিকিয়ে রেখেছি যার কিছু মাধ্যমে, আল্লাহ তাআলা বলছেন যে যাতে করে তারা এগুলো খেতে পারে তার একটা উপযুক্ত বানিয়ে দিয়েছি। আর জেনে রাখুন বান্দার হাত দিয়ে কিন্তু এগুলো তৈরি হয় না। বান্দার হয়তো একটা গাছ বসিয়ে দিল সামান্য, কিন্তু তার মাধ্যমে বানানোর মালিক, এর দেওয়ার মালিক, এই নিয়ামত প্রদান করার মালিক মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন। আফালা ইয়াশকুরুন, আল্লাহ তাআলা আফসোস করে বলছেন তবুও কি তারা কৃতজ্ঞতা প্রকাশ করবে না? সম্মানিত উপস্থিতি, এছাড়াও আল্লাহ তাআলা আবারও যারা হেদায়েত যাদেরকে দিয়েছেন, যারা আমরা ইসলাম পেয়েছি, হেদায়েত প্রাপ্ত হয়েছি, আর তার প্রভু নিকটে কৃতজ্ঞশীল হয় না। অনেক ব্যক্তি ইসলাম বোঝে না, ইসলাম জানে না, ঈমান সম্পর্কে সচেতন নয়, আর আমরা প্রতিটি জুমায় আর আমরা প্রতিটি সময় ইসলামের কথা, ঈমানের কথা শুনতে থাকছি, ইসলামের সাথে একটা ভালো আমাদের সংস্পর্শ জড়িয়ে রয়েছি। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ একটি রহমত এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ একটি অনুগ্রহ বলতে পারি। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে মুসা আলাইহিস সালামকে উদ্দেশ্য করে বলছেন ক্বালা ইয়া মুসা, হে মুসা, আল্লাহ তাআলা বলেন ইন্নী ইসতাফাইতুকা আলান নাস বিরিসালাতি ওয়া বিকালামি, আমি
তোমাকে মানুষের প্রতি শ্রেষ্ঠত্ব দান করেছি, বেছে নিয়েছি মানুষের মধ্য দিয়ে, মানুষের উপরে শ্রেষ্ঠত্ব দান করেছি। কিসের মাধ্যমে? বিরসালাতি, অর্থাৎ ওহির মাধ্যমে, রিসালার মাধ্যমে, আরবি কালামে, আমার সাথে বাক্যলাপের মাধ্যমে। মুসা আলাইহিস সালামের ঘটনা আমরা সকলেই জানি। তারপরে আল্লাহ তাআলা বলছেন ফাকুদ মা আতাইতুকা ওয়া কুম মিনাশ শাকিরিন, আর আমি তোমাকে যেটা প্রদান করেছি তা তুমি আঁকড়ে ধরো আর সেটা তুমি গ্রহণ করো। ওয়া কুম মিনাশ শাকিরিন, আর তুমি শুকরিয়াকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাও। আল্লাহ তাআলা একজন নবীকে কি বলছেন? ওয়া কুম মিনাশ শাকিরিন, তুমি কৃতজ্ঞ ব্যক্তিদের মধ্যে হয়ে যাও। তাহলে কৃতজ্ঞতা কতই গুরুত্বপূর্ণ। কৃতজ্ঞতা আল্লাহ তাআলা পছন্দ করেন, আর কৃতজ্ঞ ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। ইবাদত, পুরোটাই ইবাদত যেটা আমরা বলছি, এই যে সালাত, সিয়াম, হজ, যাকাত, যা কিছুই আমরা বলছি না কেন, ওই প্রত্যেক কাজকে ইবাদত বলা হয়। যে প্রত্যেক কাজ এবং কথা কর্মের মাধ্যমে আল্লাহ তাআলা সন্তুষ্টি হয় এবং আল্লাহ তাআলা সেটাকে ভালোবাসেন। সম্মানিত উপস্থিতি, ইবাদত কৃতজ্ঞতার উপর নির্ভরশীল। তাই যে ব্যক্তি কৃতজ্ঞ সে আল্লাহর প্রকৃত ইবাদতকারী, আর যে ব্যক্তি অকৃতজ্ঞ সে কখনো আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতকারী হতে পারে না। এই কারণে আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণেরা, তোমরা খাও ওই সমস্ত বস্তু থেকে যা হালাল করা হয়েছে, অর্থাৎ হালাল বস্তু থেকে তোমরা ভক্ষণ করো। মা রাযাকনাকুম, যা তোমাদেরকে রিজিক হিসেবে প্রদান করা হয়েছে। ওয়াশকুরু লিল্লাহ, তোমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করো, কৃতজ্ঞতা জ্ঞাপন করো। ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, যদি তোমরা একগ্রহ চিত্তে তারই ইবাদতকারী হয়ে থাকো। তারই তোমরা যদি শুধু ইবাদতকারী হও বা ইবাদত করে থাকো, তোমাদের অন্যতম বৈশিষ্ট্য থাকবে তোমরা রবকে, আল্লাহ তাআলাকে শুকরিয়া আদায় করবে। সম্মানিত উপস্থিতি, এছাড়াও ইত্যাদি প্রমাণ ইসলামে রয়েছে, সংক্ষিপ্ত সময়ের মধ্যে বলা সম্ভব নয়। দ্বিতীয় পয়েন্টে যেটা আমি আসবো, আল্লাহ তাআলার শুকরিয়া না করে যদি আমরা আল্লাহ তাআলার প্রতি অকৃতজ্ঞ হই, আমার যা দিয়েছে এতে সন্তুষ্ট নয়, কি হবে, 2 টাকা ইনকাম, সংসার চলে না, আপনি প্রচেষ্টা করছেন না তাই চলে না। প্রচেষ্টার পর যদি এমনটি হয় যে আপনার সংসারের অভাব, অনটন, এর প্রতি আপনি ধৈর্য ধরবেন আর আল্লাহর প্রশংসা করবেন। এই দুটো হলো ইসলামের মূল জিনিস। যখন প্রশংসা যদি না করেন এবং আপনি যদি অতিষ্ঠ হয়ে যান, আর আপনি যদি বিরক্ত বোধ করেন, আর আপনি যদি আল্লাহর প্রতি নাফরমানি করেন যে আল্লাহ তাআলা আমার প্রতি হেনস্থা করছেন, আমাকে অসহায়ত্ব অবস্থা ছেড়ে দিয়েছে, এমন বাক্যলাপ যদি আপনি করেন, আল্লাহ তাআলা তার দেওয়া নিয়ামতের প্রতি অকৃতজ্ঞশীলদেরকে তিরস্কার করেছেন, আর এটিকে শাস্তির অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলেন ওয়ালাইন আযাকনাল ইনসানা মিন্না রাহমাতান সুম্মা নাযা'নাহা মিনহু ইন্নাহু লায়াউসুন কাফুর। আল্লাহ তাআলা বলেন, আর যদি আমরা মানুষকে আমাদের কাছ থেকে রহমত আস্বাদন করাই, কিছু সময় আল্লাহ তাআলা মানুষকে রহমত দেন, রহমত প্রদান করেন, ভালো কিছু উপহার দেন, দেওয়ার পর আল্লাহ তাআলা বলেন সুম্মা নাযা'নাহা মিনহু, তার কাছ থেকে যদি সেটা আবার কিছু দিনের জন্য ছিনিয়ে নিই। কিছু মানুষ দেখবো অনেক অর্থশীল, কিছু দিনের জন্য সে ব্যবসায় লস হলো অথবা অভাব অনটনে পড়ে গেল, সে আল্লাহ তাআলার বিরুদ্ধে অনেক কিছু বলতে থাকে। তার ফসলটা খুব ভালো হচ্ছিল, হঠাৎ করে পানি আসার কারণে এক বিঘে ভালো হলো আর এক বিঘে খারাপ হয়ে গেল, সে আল্লাহর প্রতি অসন্তুষ্ট বাক্যলাপ করে, যদিও হয়তো সে বোঝে না কি বলছে। এরকম যদি হয়ে যায়, আল্লাহ তাআলা বলছেন সুম্মা নাযা'নাহা মিনহু, তার কাছ থেকে যদি আমি পরে কেড়ে নিই, তারপরে ইন্নাহু লায়াউসুন কাফুর, সে হতাশ হয়ে পড়ে আর অকৃতজ্ঞ হয়ে যায়। এটা কেন হবে? কিন্তু একজন মুমিনের অন্যতম বৈশিষ্ট্য হবে যে সে সর্বক্ষেত্রে দুঃখ সুখ এবং সচ্ছলতা অসচ্ছলতা প্রতিটা ক্ষেত্রে সে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি সন্তুষ্টি ভাব প্রকাশ করবে, শুকরিয়া জ্ঞাপন করবে, সে কৃতজ্ঞশীলদের মধ্যে হবে। عن صهيب رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم عجبا لأمر المؤمن إن أمره كله خير وليس ذلك لأحد إلا للمؤمن إن أصابته سراء شكر فكان خيرا له وإن أصابته ضراء صبر فكان خيرا له। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসটি বর্ণনা করছেন সুহাইব রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ নবী বলেন যে মুমিনের বিষয়টা একটু ভিন্ন, আশ্চর্যজনক একটি বিষয়, যে মুমিন অবাক করে একটি বিষয় মুমিনের, যে ইন্না আমরাহু কুল্লুহু খায়র, মুমিনের জীবনে যা কিছুই ঘটে সবটাই একটি কল্যাণকর জীবন ব্যবস্থা।
তারপরে বলছেন ওয়ালাইসা যালিকা লিআহাদিন ইল্লাল মুমিন, এটা অন্য কারোর জন্য পৃথিবীতে ঘটে না, কেবলমাত্র মুমিনের জীবনে এটা ঘটে থাকে। সেটা কি? ইন আসাবাতহু সাররাউ শাকার, যদি তার জীবনে সুখ আসে, শান্তি আসে, ভালো আল্লাহ তাআলা বরকত দান করে, সব এই ক্ষেত্রে হোক সে আল্লাহ তাআলা কৃতজ্ঞতা জ্ঞাপন করে, ফাকানা খায়রাল লাহু, এটা তার জন্য কল্যাণকর একটি বিষয়। ওয়াইন আসাবাতহু দাররাউ, আর যদি তার জীবনে অকল্যাণ মানে কিছু দিনের জন্য সে অভাব অনটনে পড়ে গেল, অসচ্ছলতায় পড়ে গেল, অথবা কিছু দিনের জন্য সে হয়তো দুঃখ অথবা মুসিবতে পড়ে গেল, তাহলে সাবর, সে কি করে? ধৈর্য ধারণ করে। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাকানা খায়রান লাহু, এই ধৈর্য ধরাটা এটাও একটি তার জন্য কল্যাণকর ব্যাপার। সুবহানাল্লাহ। তাহলে বিপদে ধৈর্য ধারণ করা আর অনুগ্রহ পাওয়ার পরে কৃতজ্ঞতাশীলদের মধ্যে অন্তর্ভুক্ত হওয়া, এটি খুবই ভাইটাল এবং গুরুত্বপূর্ণ একটি বিষয়, যা মুমিনদের একটি অন্যতম নিদর্শন বা চিনার একটি খুব গুরুত্বপূর্ণ উপায়। তিনি আরো তিরস্কার করেছেন সেই সমস্ত ব্যক্তিদেরকে যারা মুসিবতকে স্মরণ রাখে। তাফসীরের মধ্যে এসেছে, তাফসীর ইবনে কাসিরের মধ্যে কুনুদ শব্দের অর্থ হলো যারা শুধু খালি বিপদ আপদকে স্মরণ রাখে আর যারা নিয়ামতকে ভুলে যায়। আল্লাহ তাআলা বলছেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, নিশ্চয়ই মানুষ তার রবের প্রতি বড়ই অকৃতজ্ঞশীল। সম্মানিত উপস্থিতি, এই সমস্ত ব্যক্তিদের কথা উল্লেখ করে তিরস্কার করেছেন আল্লাহ তাআলা। সম্মানিত আরো অনেক কথা রয়েছে এবং বান্দার প্রতি যে সমস্ত কৃতজ্ঞতার কথা হাদিসের মধ্যে উল্লেখ হয়েছে তার মধ্যে অন্যতম একটি বিষয় হলো যে একজন ব্যক্তি যেমন রবকে কৃতজ্ঞতা জ্ঞাপন করবে রবের প্রতি, ঠিক সাথে সাথে সে বান্দার প্রতিও কৃতজ্ঞশীল হবে। যখন কোনো মুসলিম আপনাকে উপকার করবে অথবা আপনাকে উপকার সাধনা করবে, আপনার কল্যাণ কামনা করবে, আপনি শরিয়াতের পরিভাষায় আমাদেরকে নির্দেশ প্রদান করা হয়েছে উপকার ও সদাচরণকারী মানুষদের প্রতি যেন আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি। বিশেষভাবে সর্বপ্রধান যারা আমাদের কাছে হক রাখে তারা হলো আমাদের পিতামাতা। কেননা একজন মা তার সন্তানকে কষ্টের পর কষ্ট ধৈর্য ধারণ করে সে তার পৃথিবীতে সন্তানকে ভূমিষ্ঠ পৃথিবীতে তার মাধ্যম দিয়ে আমরা ভূমিষ্ঠ হয়েছি, আর তারপরে আরো কত কষ্ট তার ধারণ করতে সেই কষ্ট সহ্য করতে হয়। তাই আল্লাহ রাব্বুল আলামিন সে কথা উল্লেখ করতে গিয়ে বলেছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহান ওয়া ওয়াদাআতহু কুরহা। আমরা অনেক আলোচনা শুনেছি পিতামাতা সম্পর্কে। তাই মানুষের প্রতি কৃতজ্ঞতাশীল হওয়ার মধ্যে অন্যতম একটি বৈশিষ্ট্য হলো যে একজন ব্যক্তি তার পিতামাতার প্রতি কৃতজ্ঞশীল হবে, তার প্রতি ভালো ব্যবহার করবে, তার জন্য দেখাশোনা করবে, তার জন্য দোয়া করবে রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, চাই বেঁচে থাকুক অথবা মারা যাক, উভয় ক্ষেত্রে আল্লাহ তাআলা বলেছেন আমি নির্দেশ প্রদান করেছি মানুষদেরকে তারা যেন তার পিতামাতার জন্য কৃতজ্ঞশীল হয় এবং দয়া প্রদর্শন করে। এটা কৃতজ্ঞতার একটি পার্ট। সম্মানিত উপস্থিতি, ইসলাম আমাদের শেখায় যে যারা মানুষদের প্রতি কৃতজ্ঞ নয় তারা কিন্তু কখনো আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতাশীল হতে পারে না। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ, যে মানুষের প্রতি কৃতজ্ঞতাশীল নয় সে কখনোই তার রবের প্রতি কৃতজ্ঞশীল হতে পারে না। অথচ আরো কিছু বিষয় আছে যেগুলো কৃতজ্ঞতাশীল হওয়ার জন্য সহায়ক কিছু বিষয়, আল আসবাব আল মুঈনা আলা আশ-শুকর বলা হয়, এমন কিছু বিষয় যে বিষয়গুলো শুকরিয়া জ্ঞাপনার্থে আমাদের সহায়ক হবে। তার মধ্যে অনেক কিছু বিষয় আছে যে সময় হয়ে গিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি ও আল্লাহ আমরা যেন সকলেই কৃতজ্ঞশীল ব্যক্তিদের মধ্যে হতে পারি, সে তৌফিক দান করুন, আমিন। আর সাথে সাথে আমরা কৃতজ্ঞতার মধ্যে অন্যতম একটি বিষয় হলো সালাত। এই সালাত দিয়ে অঙ্গ প্রত্যঙ্গ, হৃদয়, অন্তর এবং মুখ দিয়ে এই সব কিছুর মাধ্যমে রবের কাছে শুকরিয়া জ্ঞাপনার্থের একটা অন্যতম মাধ্যম। আল্লাহ তাআলার কাছে দোয়া করব আল্লাহ আমরা এই প্রধান বৈশিষ্ট্য সালাত এটা যেন নিজের জীবনে বাস্তবায়ন করতে পারি, সে তৌফিক দান করুন, আমিন। আর সর্বশেষ আমার একটা আহ্বান থাকবে এবং একটা অনুরোধ থাকবে আপনাদের কাছে। আপনাদের এই মসজিদে এত নাম, এত সুনাম, এত গোটা পশ্চিমবাংলা মিলে মানুষ চেনে আপনাদেরকে, আপনাদের দানের কথা, আপনাদের ভালোবাসার প্রতি সহযোগিতার কথা আর আপনাদের মিডিয়ার কথা, প্রতিটি ক্ষেত্রে আপনাদেরকে মানুষ শ্রদ্ধা করে, সম্মান জানায়। কিন্তু আপনারা মসজিদে যখন আসছেন এত লেটে কেন আসছেন? এটা কিন্তু যে অবাক করা একটি বিষয় যে নয়াবস্তির মতো জায়গাতে আপনারা এত প্রতি সপ্তাহে বোধহয় ভালো ভালো আলোচকরা আসে, তারা কথা নতুন নতুন পড়াশোনা করে স্টাডি করে কষ্ট করে আপনাদের কাছে নিয়ে আসে, আর আপনারা
আলোচনা শুরু হয়ে গেলে 10 মিনিট হয়ে গেলে 15 মিনিট হয়ে গেলে কেন আপনারা আসবেন? অথবা আলোচনা শুরু হওয়ার 2 মিনিট আগে কেন আসবেন? আধা ঘন্টা আগে আপনাদেরকে আসতে হবে। বেশি বেশি আগে এসে আল্লাহ তাআলা জিকির আজকার করতে হবে, অ্যাটেনশন সহকারে শুরু থেকে আপনাদেরকে শুনতে হবে। এটা খুব আফসোস এবং দুঃখজনক একটি বিষয়। তাই আপনাদের কাছে আহ্বান, আপনারা একটু আগে আসার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে শোনার সাথে সাথে তার প্রতি যেন আনুগত্যশীল হওয়ার সেই তৌফিক আমাদেরকে দান করুন। আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।